ভিডিওতে কোনো সামনাসামনি আপনার বা আমার সঙ্গে ছবি বা নরেন্দ্র মোদীর সঙ্গে করছি না, অমিত শাহর সাথে করছি না, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে করছি না, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সাথে করছি, সেটা কিন্তু দেখাতে পারিনি। শুধু আমি কথা বলছি, অপরদিকে হিন্দিতে কথা বলছে, আমিও তার সাথে হিন্দিতে কথা বলেছি। সেটা আমার কাছে ডকুমেন্টস আছে প্রায় 51 মিনিটের, আর ভিডিও দেখানো হয়েছে কত 19 মিনিট 14 সেকেন্ডের। আমি পুরো ভিডিও সামনে আনবো। হ্যাঁ, তো ভিডিওটা সামনে আনো, দেখি বাকি 30 মিনিটে তুমি কি এমন মহান কাজ করে দিয়েছো যেটা তৃণমূল পার্টি কেটে ফেল দিয়েছে। 19 সেকেন্ডের ভিডিও দেখিয়েছে। আর তুমি এর আগে এআই বলে চিৎকার করছিলে কেন? যদি তোমার এটা অরিজিনাল ভিডিও হয়তো, মানে এআইটা মানুষে গিললে না, সব থুথাক্কা করতে লাগলো, দিয়ে এখন তুমি বলছো এটা শর্ট ভিডিও, আমার কাছে পুরো ভিডিও। তাহলে পুরো ভিডিও দেখাও, আমরাও দেখি তুমি কি এমন ঝান্ডা কেটেছো পুরো ভিডিওতে। এই ভিখারির বাচ্চা, এই ফিয়াদ হাকিম কস মুসলমান, সে আবার বলছে ছি ছি ছি, হুমায়ুন কবির মুসলমানদের বিক্রি করে দিল, আপনাদের আবেগকে বিক্রি করে দিল। আরে তুই তো মুসলমানই নস রে ভাই, তুই তো, তোর বাবা ছিল বিহারের গয়ার মুসলমান, তোর মা ছিল ব্রাহ্মণ কন্যা, তার ক্রসে তুই পোল্ট্রি মুরগি যেমন হয় তেমনি ফিয়াদ হাকিম, আপনি অর্ধেক হিন্দু অর্ধেক মুসলিম। আপনি এখনো নিজের মুখে স্বীকার করেন যে আপনার বাড়িতে কালী পুজো হয়। তাহলে মুসলিম কোরআন হাদিস যারা এক্সপার্ট, যারা কোরআনের হাফেজ, যারা কোরআনের কারি বসে আছে, ডান দিকে বসে আছে, বাম দিকেও বসে আছে, তাদের জেনে নেবেন। যদি কেউ নিজে মুখে বলে আমি দেব দেবতা মানি, তাহলে সে আর মুসলমান থাকে না। ঠিক আছে, আমি মেনে নিলাম ওই মুসলিম নয়, ওই হিন্দুই মেনে নিলাম আমি। তো কি তুমি যে গাদ্দারিটা করলা মুসলিমদের সঙ্গে, বাবরি মসজিদ তৈরি করার নামে যে দাঙ্গা হাঙ্গাগুলো করার চেষ্টা করলা, তুমি মুসলিমগুলোকে যে বিভ্রান্ত করলা, তুমি তো একটা গাদ্দার। বা ও হিন্দু হোক বা মুসলিম হোক, তাদেরকে তুমি ধোয়া তুলসী পাতা হয়ে গেলা, তুমি গাদ্দারই থাকলা। তুমি যে দেশের সঙ্গে গাদ্দারি করলা, দেশের মানুষের সঙ্গে, মুসলিমদের সঙ্গে, তুমি তো মুর্শিদাবাদের নতুন মির্জাফর। কথা দিচ্ছি বাংলার মানুষের কাছে, আমি আগামী দিনে কোনো সিটের লড়াই করব না। আমার যে জেইউপি পার্টি, সেই পার্টি অন্য কাউকে চেয়ারম্যানের দায়িত্ব তুলে দিয়ে আমিও শুধু মসজিদ নিয়ে আর ওই সৌদি আরবে যাব, পবিত্র হজে গিয়ে হজ করে এসে আমি ইসলাম ধর্মাবলম্বী মানুষের হয়ে কাজ করব। পৃথিবীতে যে কটা দিন মহান আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখে। বুকটা ফেটে গেল কথা শুনে। তো হজ করতে যাওয়ার আগে যে কিছু দুয়া সুরা শিখতে হয়, ওগুলো ভালোভাবে শিখে নিও। নামাজ পড়াটা ভালোভাবে শিখে নিও। নামাজ পড়তে হতে এইভাবে তাকাতে হয় না, ভালোভাবে নামাজ পড়তে হয়। আর তুমি যদি হজে চলে যাও তো বিজেপি তো বিশাল বড় লস হয়ে যাবে। তুমি চিন্তা করি না, আমি কিছু একটা ব্যবস্থা করছি, মোদি কিছু একটা করবে তোমাকে রাখার জন্য। থামো। आने वाले दिनों में ये लोग साजिशों का सहारा लेंगे, एआई के जरिए, आर्टिफिशियल इंटेलिजेंस के जरिए फेक वीडियो बनाकर ये झूठ फैलाने की कोशिश करेंगे।